আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাউ আর ইউ? হোপ সবাই ভালো আছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, সকলের মনের ভিতর একটি প্রশ্ন, পদ্মা সেতু কবে হবে, কবে হবে? আপনারা অনেকেই জানেন হয়তো পদ্মা সেতুর প্রায় 60% কাজ ইতোমধ্যেই হয়ে গিয়েছে। হয়তো এখন পর্যন্ত পদ্মা সেতুটি দৃশ্যমান হয়নি। দর্শক, আপনাদেরকে আজ মাওয়া পাশেও ঘুরিয়ে দেখাবো যে কতটুকু কাজের পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে। এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা মাওয়া রাস্তা, এবং এটি হচ্ছে ব্রিজের সংযোগ রাস্তা, যেদিক দিয়ে ক্যামেরাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটি হচ্ছে ঢাকামুখী রাস্তা, এবং এখান দিয়েই আসলে এই টোল প্লাজাতে উঠতে হবে ব্রিজের। সুপ্রিয় দর্শক, এই যে যেটি দেখছেন এটি হচ্ছে ব্রিজের, পদ্মা সেতুর ব্রিজের টোল ঘর এবং টোল বা টোল প্লাজা যাই বলুন না কেন। অত্যন্ত সুনিপুণ কাজের মাধ্যমে এটি গড়ে উঠেছে। চমৎকার এটি দেখতেও। পাশাপাশি প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত উৎসুক জনতা এসে এই টোল প্লাজা দেখে যাচ্ছেন। এবং আমিও নিজে ব্যক্তিগতভাবে এর আশপাশি অঞ্চলে বসবাস করি বিধায় এখানে প্রায় সময় এসে আড্ডা দেওয়া হয়, যেহেতু এখন পর্যন্ত এটি চালু হয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতুর মাওয়া পাশের টোলঘর, যেটি অবস্থিত খানবাড়ি সংলগ্ন তালুকদার বাড়ির ঠিক কাছাকাছি। এখন যেটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলে ব্রিজে উঠতে হবে। এটি হচ্ছে ব্রিজে ওঠার রাস্তাটি, এবং সামনে যে ক্রেনগুলো দেখতে পাচ্ছেন এই ক্রেনগুলো হচ্ছে ব্রিজের পিলারের কাজ চলছে সেখান দিয়ে। তো দর্শক, আপনাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি টোল প্লাজার কিভাবে দাঁড়িয়ে রয়েছে এই পদ্মা সেতুর জন্য। ইতোমধ্যেই এখানকার কাজ প্রায় সমাপ্ত হয়েছে। আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না, হয়তো পদ্মা সেতুর বদৌলতে, এর কাজের বদৌলতে এখানকার আশপাশের সিচুয়েশনগুলো, সার্কামস্টেন্স একেবারেই পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, এবং অনেকটাই সৌন্দর্যবর্ধন হয়েছে বলবো। যদি কখনো সম্ভব হয় এসে এখানকার আশপাশের পরিবেশগুলো দেখে যাবেন, হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে। যাই হোক, আমরা হয়তো এখন পর্যন্ত পদ্মা সেতুকে দৃশ্যমান অবস্থায় পাইনি, বাট এর আশপাশে দুই প্রান্তে মাওয়া এবং কাওড়াকান্দি উভয় পাশেই ব্যাপক কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আসলে ব্রিজে উঠতে হবে। তার পাশাপাশি ডান পাশে যে রাস্তাটি এই মুহূর্তে একটি ট্রাক গেল, সেই রাস্তাটি দিয়ে মূলত ব্রিজ থেকে নামার কাজে সেটি ব্যবহৃত হবে। এবং তাছাড়া আপনাদের আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ের রাস্তাটি আসলে খুবই একলেন ছিল, অর্থাৎ 1/1 রোড ছিল। সেই রাস্তাটি প্রশস্তকরণ কাজ ইতোমধ্যেই সরকার হাতে নিয়েছে, পাশাপাশি খুব দ্রুত গতিতে কাজ চলছে। আপনারা যদি এই রাস্তাতে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কত দ্রুত কাজ চলছে। কেরানীগঞ্জের নতুন রাস্তা নামে পরিচিত সেই রাস্তা পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাই রাস্তার অগ্রগতি। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি অবশ্যই সেই 2001 সালে জননেত্রী শেখ হাসিনা তিনি এই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় 16-17 বছর আগে, 2001 সাল, অর্থাৎ অনেক বছর আগে। যাই হোক, এখন দর্শক, মূল সেতুর যেই 5-6 নং পিলার, যেটি মাওয়ার চৌরাস্তা সংলগ্ন স্থানে অবস্থিত, এটির কাজ দেখতে পাচ্ছেন। এটি রোজার মাস হওয়াতে এখন কিছুটা ঢিলে ঢালা কাজ চলছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে মে মাসের 6 তারিখে ভিডিওটি ধারণ করা, এবং সেই 6 তারিখ মে 6/2017 অবস্থা এটি, যা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবে পিলার বা অন্যান্য আনুষঙ্গিক কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। নদী শাসনের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। দূরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই 3,500 টনের সেই ক্রেনটি, যেটি রয়েছে এই মুহূর্তে। যাই হোক দর্শক, এই জায়গাটি হচ্ছে পুরাতন ফেরিঘাট, যেটি 5-6 বছর আগে যেখানে মাওয়া ঘাট ছিল, সেই জায়গাটি একমাত্র মাওয়া পাশের একমাত্র বেড়িবাঁধ, পূর্ণাঙ্গ বেড়িবাঁধ এবং পূর্ণাঙ্গ নদী শাসনের প্রতিচ্ছবি হচ্ছে এটি। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।
আর আপনাদের জোরাজুরি অবশ্যই করব না সাবস্ক্রাইব করার জন্য। তবে যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই সেটি আপনার উপর ডিপেন্ড করবে। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।